তীব্র জ্বালানি সংকটে পড়েছে অর্থনৈতিক মন্দার মধ্যে থাকা কিউবা। উচ্চ মূল্যস্ফীতি এবং ব্যাপক হারে মানুষ দেশ ছাড়ার কারণে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। ৬৭ বছরের কমিউনিস্ট সরকার এখন সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যুক্তরাষ্ট্র কিউবাকে তেল সরবরাহ বন্ধে কঠোর অবস্থান নেয়ার পর সংকট তীব্র হয়ে ওঠে। কিউবায় তেল পাঠালে সেসব দেশের ওপর ওয়াশিংটন শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর থেকেই হাভানায় তেলের সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায়। জ্বালানি না থাকায় দেশটিতে বিদ্যুৎ উৎপাদন, পানি সরবরাহ এবং খাদ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমনকি ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। জ্বালানি ঘাটতির প্রভাব পড়েছে পর্যটন এবং পরিবহনেও। জেট ফুয়েলের অভাবে কানাডা ও রাশিয়ার কয়েকটি এয়ারলাইন কিউবায় ফ্লাইট বন্ধ করেছে। এমনকি শুধু জরুরি ভ্রমণের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। বন্ধ রাখা হয়েছে দেশটির বিশ্ববিদ্যালয় ও অপ্রয়োজনীয় সরকারি দফতর। জনপরিবহন কমানো হয়েছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। মাদুরোকে উৎখাতের পর ভেনেজুয়েলার তেলবাহী জাহাজের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানায়, পানামা নিবন্ধিত ভেরোনিকা 3 নামের একটি ট্যাঙ্কারকে ভারত মহাসাগরে জব্দ করা হয়েছে। জাহাজটি ট্রাম্পের অবরোধ অমান্য করে পালানোর চেষ্টা করছিল বলে অভিযোগ করেছে মার্কিন সামরিক বাহিনী। এটিতে প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। এর আগে অ্যাকুইলা 2 নামের আরেকটি জাহাজ সহ এখন পর্যন্ত অন্তত 9টি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেছেন, ভেনেজুয়েলার তেল বিক্রি থেকে $1 বিলিয়ন বেশি আয় হয়েছে। আগামী মাসগুলোতে আরও $5 বিলিয়ন আসতে পারে। নাসরিন রুমি, সময় সংবাদ।